আমাকে এবং আমার ভাইকে চাকরি দিবার কথা বলে প্রতারক চক্র 7,17,000 টাকা নিচ্ছে। পরে তারা আমাদের চাকরিও দেয় না এবং টাকাও দেয় না। পরে তাদের বিরুদ্ধে আমি 25/5/2022 মঠবাড়িয়া থানার সাবেক ওসি নুরুল ইসলাম বাদল তার বরাবর প্রতারক চক্রের বিরুদ্ধে পাওনা টাকা উদ্ধারের জন্য অভিযোগ করি। অভিযোগ করার পর ওসি নুরুল ইসলাম বাদল আমাকে নানানভাবে আশ্বাস দেয় এবং প্রলোভন দেখায়। পরে 27/5/2025 তারিখে আমাকে ওসি নুরুল ইসলাম বাদল থানায় ডাকে। আমি থানায় ডাকলে সে থানার পাশে নারী শিশু রিক্সে আমাকে বসতে বলে। আমি ওখানে গিয়ে বসি। বসার পর সে আমাকে ওখানে গিয়ে আমার সাথে খুব খারাপ আচরণ করে, আমার গায়ে হাত দেয়, আমাকে ধর্ষণের চেষ্টা করে। আমি প্রতিবাদ করে ওখান থেকে চলে আসি। চলে আসার পর সে আক্রোশে সেই থেকে আমাকে নানানভাবে হয়রানি হেনস্থা শুরু করে। একের পর এক মানুষ দিয়ে আমাকে মিথ্যা মামলা দিয়েছে এবং আমি প্রত্যেকটা দিন শুক্র শনিবার বাদে আমার কোর্ট কাছারি থানায় পাশে পাশে ঘুরতে হয়। আমার পরে আমি নিরুপায় হয়ে 23/8/22 পিরোজপুর পুলিশ সুপারের কাছে অভিযোগ করি। অভিযোগ করার পর 1/9/22 আমাকে ওসি নুরুল ইসলাম বাদল এবং তদন্তসী থানায় ডাকে, মীমাংসার কথা বলে প্রতারকদের বিরুদ্ধে। পরে আমি এবং আমার খালা যাই। ওসি নুরুল ইসলাম বাদল দর্শনের চেষ্টা করার পর থেকে আমি থানায় কখনো একা যাইনি। হ্যাঁ, একজন আমার ফ্যামিলি বা আমার আত্মীয় স্বজনকে নিয়ে থানায় যেতাম। পরে সে করলো কি, আমাকে ওখানে বসায় রাখছে। সেই দুপুরে গেছি, দুপুরে যাওয়ার পর বিকাল 5টা পর্যন্ত আমাকে বসায় রাখছে। সে পর্যন্ত পরে আমি যখন দেখলাম অনেক বেলা হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, আমি আসছি। আমি ওখান থেকে রাগ করে চলে দিচ্ছি। চলে আসার পথে তারা আমাকে অপহরণ করে এবং আমাকে কুপিয়ে গুরুতর আহত করে। 1 তারিখে আমাকে এই ঘটনা করে। 6 তারিখে আমার ডিগ্রি ফাইনাল পরীক্ষা ছিল, আমার সে পরীক্ষাটাও দিতে তারা দেয় নাই।